হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আবু বকর দাঁড়াইবে তার পিছে থাকবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক যখন দাঁড়াইবে তার পিছে থাকবে, কারণ যখন ইমামতিতে দাঁড়াইবে ইমাম হবে, খলিফা হবে। এক কথায় বুঝে নিবেন মুসলমান, দাঁড়াইবে কে? খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক যখন দাঁড়াইবে তার পিছে থাকবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি যখন দাঁড়াইবে রে তার পিছনে দাঁড়াইবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূল যে নিয়ম বলে দিলেন, রাসূল ইন্তেকাল করলেন। কি করলেন? ইন্তেকাল করলেন। আলোচনা খুব খেয়াল করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে আসলেন খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বেশি দিন তিনি টিকে ছিলেন না, কারণ বাতিলের সঙ্গে লড়াই করিয়া হার মানলেন। মুসলমান শুনে নাও, কারণ নরম মনের মানুষ যিনি ছিলেন রাসূলের চাইতে 6 মাসের বয়সে বড়, যিনি ছিলেন আমার নবীজির শ্বশুর, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয় মুসলমান শুনে নাও, এবার আবু বকর দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু বকর সহ্য করতে পারতেন না, রাসূল যেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতেন, এক স্টেপ পিছনে এসে আবু বকর নামাজ পড়াইতেন আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরহ বেদনা আমি কেমনে সহ্য করব? আমি যে আপনার দুঃখের দিনের সাথে ছিলাম, হিজরতের সাথে ছিলাম। পৃথিবীর সব চাইতে কঠিন কাজ হলো, কষ্ট হলো হিজরত করা। সেই হিজরতের মতো কঠিন কাজও আমি অংশগ্রহণ করলাম। আজকে আমি আসি নবী নাই, যতদিন উনি খেলাফতে ছিলেন রাসূলের বিরহ বেদনায় শুধু চোখের পানিগুলো দরদর করে ছেড়ে কাঁদতেন। রাসূলকে এত পরিমাণ ভালোবাসতেন। রাসূলের ভালোবাসায় অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা, হুজুর আপনি এত কাঁদেন কেন? বলে, তোমরা বোঝো না, তোমরা জানো না, কারণ আমি আমার নবীজির চেহারা দেখি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতাম। আজকে সেই রহমতের নবী নাই, আজকে আমার প্রিয় নবী নাই। আমি আবু বকর থাকতে মন চায় না, আমিও আমার নবীর দেশে যাইতে বড় মন চায়। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। আবু বকর ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান, উনি ইন্তেকাল করার পর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের শাসক হলেন, খলিফা হলেন, খুব খেয়াল করবেন বাবারা আমার, যখন খলিফা হলেন, নেতা হলেন, উনি এমন নেতা হলেন যাকে পাইয়া মুসলিম মিল্লাত, উনি নরম মনের মানুষ ছিলেন না, এত গরম মনের মানুষ ছিলেন। যে রাস্তা দিয়ে উনি প্রবেশ করতেন সেই রাস্তা দিয়ে শয়তান প্রবেশ করতে ভয় পেত। সেই রাস্তার শয়তানগুলো থরথর করে কাঁপত, কাফেররা পর্যন্ত থরথর করে কাঁপত। কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দ্বিতীয় খলিফা হইলেন, ইসলামের বিজয় ঘণ্টা যেন আরো জোরে জোরে বাজতে লাগলো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কারণ যে মানুষটা বেশি দুর্নীতি করে ওর বেশি প্রশাসন লাগে। দুর্নীতিবাদের ভয় থাকে, কখন মানুষ আমারে ধরবে, কখন আমার জনগণ ধরবে, কখন আমার জনগণ ধরবে।
এই ভয়ে থাকে। কারণ আপনারা দেখেছেন অন্যান্য রাষ্ট্রের প্রধানমন্ত্রী, অন্যান্য দেশের প্রধান যারা আছে, এরা ওপেন মসজিদে আসা যাওয়া করে, ওপেন দেশের প্রধান যিনি ওপেন চলাফেরা করে, গির্জায় যায়, ওপেন রাস্তায় ঘোরাফেরা করে, তাদের সিকিউরিটি লাগে না, তাদের মুসলমান শুনে নাও পার্সোনাল গাড়ি লাগে না, তারা সাধারণ পাবলিকের মতো তারা আপনার আমার মতো ঘোরাঘুরি করে। কারণ তারা দুর্নীতিবাজ নয়, তারা ধোঁকাবাজ নয়, কারণ তারা এই দুনিয়ার মধ্যে সৎ চরিত্র মানুষ। যদিও তারাও মুসলিম, তাদের কিন্তু ঘুষের মধ্যে জড়িত নয়, সুদের মধ্যে। যে মুসলমান যিনা ব্যভিচার ভয় পায়, সুদ খায় না, মানুষের মানুষের হক নষ্ট করে না, আর মুসলমান মন্ত্রী এমপিরা আজকে লুটে পুটে খায় আমার সমাজটারে। এই সমাজটা এখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়ন গুলো বাংলাদেশের মধ্যে যারা হয়েছে, এরা একটাও মুসলিম নয়, সব মুসলমানের সন্তানেরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হযরত উমর ফারুক ডাক দিলেন কাকে? রাখালকে ডাক দিয়ে বলে, রাখাল, ও রাখাল, তোমার কাছে আমি অনুরোধ করি, আমাকে এক পেয়ালা দুধ দাও। রাষ্ট্রের প্রধান চায়ে খাইতেছে, আমাকে এক পেয়ালা দুধ দাও, আমি ক্ষুধার্ত। 2 নাম্বার পিপাসিত, পিপাসায় আমার অবস্থা ভালো না, আমাকে একটু পানি দিয়ে দাও, দুধ দাও। একে হলো ক্ষুধাও নিবারণ হবে, 2 পিপাসা নিবারণ হয়ে যাবে, আমাকে একটু দুধ দাও। রাখাল বলে, না, অসম্ভব, পেয়ালা তো দূরের কথা, 100 টাকা দুধ আমি তোমারে দিতে পারবো না। জোরে জোরে বলো মারহাবা। বলে, রাখাল রে, তোমার তো দুধের অভাব নাই, অনেকগুলো বকরি, এই বকরি তো অনেক দুধ, আমাকে একটু দুধ দাও। রাখাল বলে, হুজুর, পথিক, তুমি আমার কাছে দুধ চাইলা, এই বকরিগুলো লালন পালন করি, ঠিক আছে, এই বকরির মালিক আমি না, সুতরাং আমার মালিকের হুকুম ছাড়া 100 টাকা দুধ আমি তোমার দিতে পারবো না। দুধ যদি খাইতে হয়, এখান থেকে 3 মাইল দূরে আমার মালিকের বাড়ি, আমার মালিকের হুকুম নিয়ে আসো, যত দুধ আমি তোমার দান করে দিব। মালিকের হুকুম ছাড়া 1 পেয়ালা দুধ তো দূরের কথা, 100 টাকা দুধ আমি তোমার দিতে পারবো না। জোরে বলেন মারহাবা। একজন রাখালের কথা হই না, উমর তাকায় আছে। খলিফা তোমার ফারুক তাকায় রয়েছে, বলে, রাখাল, তুমি আমার 1 পেয়ালা দুধ দাও, আমি খুব ক্ষুধার্ত অবস্থায় আছি, তৃষ্ণে আছি। রাখাল ডাকতে বলে, ও পথিক, তুমি কি জানো এটা উমরের রাজ্য? তুমি কি ভুলে গেছো? উমরের গোয়েন্দা লাগানো আছে, যদি শোনে উমর আমার গর্দান রাখবে না। কারণ হযরত উমর কোরআনের আইন চালু করেছে, হযরত উমর কন্যায় বলে, ন্যায়কে ন্যায় বলে, সুতরাং উমরের রাজ্যে কোনো 2 নাম্বারই চলবে না। খলিফা উমর যদি জানতে পারে আমি দুধ চুরি করে, হয়তো আমার মনিব আমার চাকরি থেকে ছাঁটাই দিবে, কিন্তু খলিফা উমর আমার গর্দান নিয়ে নিবে। জোরে বলেন মারহাবা। হযরত উমর ফারুক খুব খেয়াল করবেন মুসলমান। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকাইলেন রাখালের দিকে। রাখাল, তুমি উমরের লোকজন তো এখানে কাউকে দেখি না, মরু প্রান্তরে তুমি আর আমি, তোমার মালিকের লোক নাই, উমরের লোক নাই, উমর তো নিজেও জানবে না, তুমি আমার একটু দুধ দাও। সঙ্গে সঙ্গে রাখাল কয়, আপনি তো একটা চোর। আরে আমি কি আপনাকে বলতেছি শোনেন নয়, কারণ আমার মালিকের হুকুম ছাড়া দিতে পারবো না, আর উমরের রাজ্যে 2 নাম্বারই চলবে না। সুতরাং হযরত উমরের কাছে যে কোনো উপায় খবর চলে যাবে, উমর আমারে রাখবে না, জিন্দা রাখবে না। সুতরাং 1 পেয়ালা দুধ তো দূরের কথা, 100 টাকা দুধ আমি তোমার দিতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হযরত উমর ওনার হাতটা ধরলেন চেপে, ভাই আমি খুব ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণে আছি, আসেন একটু আগে আসেন। পকেট থেকে 40টা স্বর্ণের মোহর, কয়টা? 40টা স্বর্ণের মোহর নিয়ে কয়, বাবা এই নাও, তোমার কি ধনী হতে মন চায় না? এই নাও, এইটা নাও, নিয়ে তুমি আমার 1 পেয়ালা দুধ দাও।
বিনিময়ে কেউ উমরের লোকও দেখবে না, উমরও দেখবে না, তোমার মালিকও দেখবে না, বিনিময়ে তুমি ধন সম্পদের মালিক হয়ে যাও। সঙ্গে সঙ্গে রাখাল ডাক দে কয়, প্রতিক্রিয়া তোমার মতো মুনাফিক তো আমি দেখি নাই। তুমি একটা এত বলে মনে করেছিলাম তুমি একটা চোর, এখন দেখি তুমি সবচেয়ে বড় বড় মুনাফিক। কারণ উমরের রাজ্যে 2 নাম্বারই করো, তোমার কি উমর খোঁজ জানে না? তোমার কি উমর দেখতে পায় নাই? তোমার মতো মুনাফিক এই জগতের মধ্যে আর কেউ নেই। হযরত উমরের রাগান্বিত হয়ে কিন্তু টকবক হয়ে গেছে দেহের মধ্যে, সব চেপে গেলেন, মাথাটা নত করে বললেন, ভাই আমারে তুমি মুনাফিক বললা, কারণটা বুঝলাম না, আমি তো মুনাফিকের কি করলাম? নত সুরে হযরত উমর ফারুক ডাক দে কয়, রাখাল তুমি যে আমারে মুনাফিক বললা, কারণটা কি জানতে পারিনি? রাখাল বলে, ও পতি, আরে শুনে নাও, তুমি যে একটা 2 নাম্বার মুনাফিক, 1 নাম্বার তো আসো, 2 নাম্বার, 1 নাম্বার তুমি চোর, 2 নাম্বার তুমি মুনাফিক। হযরত উমর ফারুক মাথা নত করে বলে, কি বলতে চাও তুমি? কিসের জন্য মুনাফিক বললে বলো? বলে, তোমাকে এই জন্য বলি, উমর দেখে না, উমরের লোক দেখে না, আমার মালিকও দেখে না, তবে উমরের একজন মালিক আছে, আমারও একজন মালিক আছে, আমার মালিকেরও মালিক আছে। আমার রব্বে কারিমের চোখ তো ফাঁকি দিতে পারবো না। সুতরাং তুমি আমার চুরি করা শিখাও। তুমি 1 নাম্বার চোর, 2 নাম্বার হলো মুনাফিক। কারণ তুমি কি ভুলে গেছো আমার রব্বে কারিম দেখে? সব জোরে বলেন মারহাবা। হযরত উমর ফারুক একটু উপরের দিকে তাকায় ডাকতে বলে, রব্বে কারিম, তুমি আমাকে এমন একজন তোমার পাগল দেখাইলা, এই দুনিয়ায় তার তোমার ভয়, তার অন্তরে এত পরিমাণ আল্লাহ, দুনিয়ায় ধনী হওয়ার চিন্তা করে না, দুনিয়ায় সম্পদের লোভ করে না। আমি গুনাহগার, আমি হযরত উমর ফারুক, আমারে তুমি দেখাইলা আমার রাজ্যের একজন রাখাল, কুরআন মানে কত সুন্দরভাবে, হাদিস মানে কত সুন্দরভাবে, এই রাজ্যের একজন সাধারণ সৈনিক, সাধারণ জনগণ, তোমার ভয়ে আল্লাহ কোনো ঘুষ নাই না, তোমার ভয়ে এই দুনিয়ার মধ্যে অন্যায় কাজে লিপ্ত হয় না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, ও রাখাল, রাখাল রে, তোমার কি ধনী হতে মন চায় না? কি চায় তোমার? কি মনে কিছু চায় না? রাখাল বলে, 2টা জিনিস চায় আমার মনে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 2টা জিনিস আমার অন্তরে বলে, 2টা জিনিস আমার মন বলে। তার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ যেন আমার ইমানের সঙ্গে মৃত্যু দেয় আর মরণের পরে জান্নাত। 1 নাম্বার আমি আল্লাহর কাছে নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় করি, রব্বে কারিমের গোলামি করি, আমি ইবাদতে মাশগুল থাকি, জিকির করি, একমাত্র দাবি করি আমার রব্বে কারিমের দরবারে, আল্লাহ তুমি আমার ইমানের সঙ্গে মওত দিয়ে দিও আর মরণের পরে একটা জান্নাত দিও। 2 নাম্বার হলো আল্লাহ এই জমিনের মধ্যে খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরত উমর ফারুকের সঙ্গে মরণের আগে একবার সাক্ষাৎ করাইয়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হযরত উমর ফারুক হাত উঠা ডাকতে বলে, রব্বে কারীম, ও আমার আল্লাহ রব্বুল আলামিন, তুমি এই রাখালকে একটা জান্নাত দিয়া দিও। ও আমার আল্লাহ, তুমি রাখালকে একটা জান্নাতের মালিক বানায়া দিও। রাখাল কয়, তুমি আমার জন্য দোয়া করো, তুমি তো একটা চোর, তুমি তো একটা মুসলমান মুনাফিক, তুমি আমার জন্য দোয়া করো, তুমি তো নিজে একটা বাটপার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সুতরাং তুমি আমার জন্য দোয়া করো, জান্নাতের জন্য দোয়া করো। আরে তোমার মতো মুনাফিক যদি দোয়া করি এটা কবুল হবে না। তোমার মতো চোর আমার জন্য দোয়া করলে কাজ হইতো না।
আমার দেশের এক এমপির বিরুদ্ধে অভিযোগ করার লগে কয়েক কোটি টাকার মামলা দিয়ে দিছে। যদিও আমি কোনো দলের বিরোধিতা করতে চাই না, একটা এমপি মন্ত্রীর বিরুদ্ধে কথা বললেই মামলা, মানহানি মামলা হয়ে যায়। কোন নেতার বিরুদ্ধে কথা বললে মানহানি মামলা হয়। সাধারণ একজন মুসলমান চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে কথা বললে মামলা হয়। গ্রামবাসীর বিরুদ্ধে একজনের বিরুদ্ধে কথা বললে মামলা হয়। কিন্তু যিনি অধ্যক্ষতিবদ্ধ পৃথিবীর খলিফা, যারে তৎকালীন জামানার মধ্যে যার নাম শুনলে মানুষ থরথর করে কাঁপত, আর তারে মুনাফিক বলে গালি দেয়, চোর বলে গালি দেয়, হযরত উমর ফারুক মাথাটা নত করে শুধু শোনে, মামলাও নয় হামলাও নয়, ডাক দে আল্লাহ তুমি রাখালকে একটা জান্নাত দিয়া দিও, জোরে জোরে বলেন মারহাবা। চিন্তা করছেন রে ভাই, একটা খলিফা প্রধানমন্ত্রী, আমাদের যারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেমন প্রধানমন্ত্রী, তদ্রুপ ওই পৃথিবীর খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি জগৎ বিখ্যাত একজন খলিফা। তার সামনে একজন সাধারণ রাখাল গালি দিতেছে, মুনাফিক বলতেছে, চোর বলতেছে। হযরত উমর ফারুক হাসি উড়াইতেছে। দ্বিতীয়বার বলে, ভাই আমার দোয়া কবুল হোক আর না হোক, দোয়া করলাম। দ্বিতীয় তুমি দাবি করছো হযরত উমরের সঙ্গে দেখা করবা? বলে হ। হযরত উমরকে দেখতে চাও? বলে অবশ্যই দেখতে চাই, কারণ ন্যায় পরায়ণ বাদশার দরবারে বাস করলাম। একবার যদি দেখতে পারতাম এই মানুষটাকে আমি নয়ন ভরে দেখতাম। হযরত উমর ফারুক ডাক দেখায়, পৌরা খাল, যদি হযরত উমর ফারুককে দেখতে চাও আগামীকাল ফজরের নামাজ তুমি মসজিদে নববীর মধ্যে পড়বা, কারণ আগামীকাল আমি খবর জানি ফজরের নামাজের ইমামতি খলিফা হযরত উমর ফারুক করবে। সুতরাং খলিফা হযরত উমর ফারুক দেখতে চাও, তুমি আগামীকাল ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বা, মসজিদে নববীর মধ্যে যাইয়া জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমাদের নেতারা নামাজের ইমামতি তো দূরের কথা, ওরে জিগাইবেন 5টা কালেমা পারে না। এমনও এমপি আছে, বিশ্বাস করবেন না, এমনও এমপি আছে জানাজার নামাজ নিয়তটা পারতো না, দোয়াটা পারতো না। ওরে জিগাইবেন 5টা কালেমা পড়তে পারতো না, ওরে জিগাইবেন 10টা হাদিস বলতে একটা হইতো না, 5টা সূরা করতে পারতো না। কথা বুঝলি, সূরা ফাতিহাটা করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের নেতা দরকার ছিল তো এই জেলাকার যিনি এমপি, আপনি মারা গেলে আপনার জানাজা সে করে কি হইলো, আবার আমার লগে মাইকও কি এবার ভেজাল বলতেছে রে কিনা, রুল আমি সিদ্দিকী একটু কড়া ওয়াজ করে, বাস্তবতাও নিয়ে আলোচনা করে, এই জন্য মাইক আলো চিন্তা করে হুজুরের কথা কইতেছে দিয়ে একটু সাইজ করে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ জাল্লা। আমার দেশে এক এমপি ছিল মহিলা, কয় সিয়াসিত্তার কিতাব জানি, এটা জানি, বোকারি জানি, এটা জানি। ওরে বাবা রে বাবা, ইদি এত বড় মুক্তি এখন জেলে আছে, জোরে বলেন ঠিক কিনা? ও মৌলবীদের ফেল, কয় মৌলবীরা কি জানে সব আমি জানি, কথা জানি, মৌলবীরা কিচ্ছু জানে না। এইরকম অসংখ্য ধোকাবাজ দাগাবাজে ভরে গেছে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াস, বাংলাদেশে কিন্তু মুসলিম রাষ্ট্র, আপনারা জানেন 82% মুসলমান। কত পার্সেন্ট? 80-82% মুসলমান। আবার কোন জায়গায় আছে 90% মুসলমান। কিন্তু 90-92% মুসলমানের রাষ্ট্রে কোরআনের আইন নাই। যদিও কোরআন পড়তে জানে আমার মনে হয় আলেম ওলামা আছেন। আমার বাংলাদেশে মুসলমান যদি 92% হয়, 15%, 10% মানুষ কোরআন শরীফ পড়তে পারে মনে হয়, বাকিগুলো কোরআনের সাথে সম্পর্ক নেই। যে মাদ্রাসায় দেখেন না, বেশিরভাগই আমরা মাদ্রাসায় দিই মানতের তা, যেটা বেশি বজ্জাত হয় ওটা কই যে এটা হেফজখানা হাফেজ বানাবো, এটার বক্তা বানাবো। যেটা দেখেন ব্রেন শক্তি একেবারে লো, ওটার কয়েকটা বক্তা বানাইবো, মৌলানা বানাইবো।
আল্লাহ রহম করে বিলে এদেরকে বড় আলেম বানাইছেন, না হলে হতো না। কারণ ওরে তো বাপ মা মানত করছে, ওটা হবে না, বিতাড়িত হয়ে যাচ্ছে, এই জন্য দিছে মানত করে। আল্লাহ কয় যেহেতু খারাপ করে দিছে আমার কথা ওইটারই ভালো বানাইব। কথা কয় না, ঠিক কি না? দেখবেন যেটা দুষ্ট বেশি ওটার মাঝখানে কি ভাই মানত করে না। আপনাদের লেখায় কি জানি না, আমাদের লেখায় চিন্তা এটা তো কোনো কাজ হইতো না, এটা অসাল মাল। আল্লাহ অসাল দ্বারা আমি সসাল বানাবো, অসাল দ্বারা দিয়ে সাইজ করে ফেলাচ্ছে। জোরে বলেন ঠিক কি না? তবে আমি বলি মাদ্রাসার ছাত্রদের লগে টিক্কা দিও না। এ আমার মাদ্রাসা ছাত্র ইংলিশ বলতে পারে, অঙ্ক পারে, ইংলিশ পারে, বিজ্ঞান পারে, সাথে করে আমরা যা পারি আসো তোমাদের সঙ্গে। তোমরা আমাদের মতো কোরআন তেলাওয়াত করো, আমাদের মতো একটা হাদিস বলো, তোমরা কত বড় পণ্ডিত দেখা যাবে। আমরা ইংরেজি পড়তে, তোমরা ইংরেজি পড়ো, আমরাও ইংরেজি পারি, তোমরা বাংলা পড়ো, আমরাও বাংলা পড়ি, তোমরা অঙ্ক পড়ো, আমরাও অঙ্ক পারি। মাঝখানে আমরা আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক, রাসূলের সঙ্গে সম্পর্ক অনেক বেশি করেছি। জোরে বলেন ঠিক কি না? আপনারা কষ্ট পেন না, কষ্ট পাচ্ছেন? আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, পুত্র রাখাল, তুমি ফজরের নামাজে যাবা? উনি কয়, ও প্রতীক, আমি একাধিক দিন ওমরকে দেখার জন্য মসজিদে নববী পর্যন্ত অনেক কষ্ট করে হেঁটে গিয়েছি, কিন্তু হযরত ওমরের সঙ্গে দেখা হয় নাই। কারণ হলো বড় লোক মানুষ, দামি মানুষ, বড় পাঞ্জাবিওয়ালা মানুষ, এই মানুষগুলো দেখছি আগের কাতারে বসে। আমি এই ভিড়ের মধ্যে যাইতেও পারি না, দেখতেও পারি না। আমি তালিযুক্ত কাপড় গায়ে দিই, গরিব মানুষ, রাখাল মানুষ, এই মানুষের ভিড়ে তো আমার হযরত ওমরের সঙ্গে দেখা করা সম্ভব না। উনি বললেন, রাখাল, এটা আল্লাহর ঘর, মসজিদ, এখানে কোনো ধনী গরিব নয়। তুমি শুধু শুধু টেনশন করো। তুমি যদি দেখতেই প্রকৃত ওমরকে দেখতে চাও, আমি তোমাকে বলি, আগামী দিন ফজরের নামাজ 1 নাম্বার কাতারে যা সামনে বসে পড়ব, দেখবা ওমরে ফারুক ওই মসজিদের মধ্যে ইমামতি করবে। তুমি প্রাণ ভরে দেখে নিবা। জোরে বলেন মারহাবা। নিজের পরিচয় গোপন রেখে খলিফা হযরত ওমর ফারুক বলা পর এবার রাখাল বাড়ি গেলেন। বাড়ি যা মাগরিবের নামাজ আদায় করলেন। ঈশার সালাত আদায় করিয়া চিন্তা করা, হারে এমন মানুষ তো আমার নজরে পড়ে না, যারে গালি দিলাম, চোর বললাম, যাকে আমি মুনাফিক বললাম, একবার উত্তর দিল না। এই মানুষটা কে রে? মক্কা মদিনার মধ্যে তো এত ধৈর্যশীলতা মানুষ দেখা যায় না। এই মানুষটা তো কিছুই বলল না। যেহেতু এই মানুষটা আমাকে বলছে আজকে আমি যাব, মসজিদের সাথে সম্পর্ক নাই, আপন ভাই এমন ভাবে অসহায়, এমন ভাবে দুনিয়ার মধ্যে অসহায় আছে, খোঁজ খবর পর্যন্ত নেই না। আমার বাবারা আমার 3 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল, 3 নাম্বার ছিল তার বিবিগণ। আর একটু জোরে বলেন, 3 নাম্বার প্রিয় ছিল নবীর কাছে বিবি। আর আমাদের কাছে বর্তমানে এত পরকীয়া সুন্দরী বউ থাকলেও পরের বোর কাছে না গেলে ভালো লাগে না, পরের বিবির কাছে না গেলে মজা লাগে না। কপাল পুরো আসন। রাসূলের কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। নিজের বিবির হক নষ্ট করলি, রাসূল বলছে 2টা জিনিস আমার কাছে যিনি জামিনদার হয়ে যাবে। 1 নাম্বার হলো 2 গালের মধ্যবস্তু জিহ্বা, আর একটা হলো 2 পায়ের মধ্যবস্তু লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ। এই 2টা জিনিস একমাত্র স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাবে না। ওই পুরুষটা নিজের বিবি ব্যতীত অন্য কারোর কাছে যাবে না। আমি নবী ওয়াদা করলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আজকে বাংলাদেশ আমার শেখ মুজিবুর রহমান বলল, এ দেশ পাইলো ইটার খনি, আমি পাইলাম চোরের খনি। এখন আমার জ্ঞানে যা পাইলাম, এখন দেখি বাংলাদেশটা 1 নম্বরে পাইছে পরক্রিয়ার খনি। ধরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, রাসূলের কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। নবীজি বেশি পছন্দ করতেন সুগন্ধি জিনিস। নবীর উম্মত হইয়া মদ খেয়ে টাল হয়ে পড়ে থাকো, নবীর উম্মত হয়ে গাঁজা খায়া, ইয়াবা খাইয়া পাগলামি করো। নবীর উম্মত যদি দাবি করতে হয়, নবীর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। আজ থেকে বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, পেন্সিডিল, কে আজ থেকে মাদক সেবন করবো না? কে একটু হাত তুলে মাওলারে দেখায়া দেন, দেখি দিয়ে আমার আল্লাহরে দেখায়া দেন কে খাবেন না। কি আপনারা খাবেননি?
গাঁজা মদ ইয়াবা এগুলো কে কে পান করবেন না হাত উঠায় বলেন আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও, জোরে বলেন আমিন। আজ থেকে প্রতিজ্ঞা করব গাঁজা ইয়াবা মদ ফেনসিডিল, অনেকে হাত উঠান নাই, এরে আল্লাহর ফেরেশতারা দেখতেছে, এখানে অসংখ্য ফেরেশতা। এরপরে রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা, কার ঘর? রাসূলের ঘর হলো মাদ্রাসা, ওই পাশে মসজিদ আল্লাহর ঘর, আর রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এইখানে তারাও ফাঁকি দিলি, মানে আমারে ফাঁকি দিলি, আল্লাহরে ফাঁকি দিলি কেমনে? এ আমার যুবক বন্ধুরা গভীর মনোযোগ। হযরত উমর ফারুক যখন বলে গেলেন, মনে করে যায় আলোচনা দেখা দেখাবার, অনেকে কইব হুজুর বাকিটুক তো কিছু বুঝলাম না, ঠিক না ঠিক না? এদের মুসলমান রাখাল চলে গেলেন, মনে রাখবেন ওয়াজ কই থেকে কই যায়, আল্লাহ যেন কবুল করেন। রাখাল ফজরের নামাজে যায় দেখে রে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি তাহাজ্জুদের নামাজ দাঁড়ায় না দাঁড়ায় আল্লাহর দরবারে আদায় করে। এবার উনি নামাজ পড়ে দাঁড়াইলেন, হযরত রাখাল যায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার পাশে দাঁড়াইলেন। যখন উসমান গনি এবার ডাকতে বলে, ভাই আমি তো আপনার ইতিপূর্বে কোনোদিন দেখি না, এই মসজিদ আপনি কে গো, বাড়ি কই? আমার বাড়ি ওই মহল্লায়। আপনারা তো জীবনে এ পর্যন্ত দেখি নাই কোনোদিন মসজিদে। আমি আইছি, এর আগেও অনেক দিন মসজিদে আসছি, পিছনের কাতারে দাঁড়াইতাম, সামনের কাতারে দাঁড়াইতে পারি নাই। বলে আপনি এবার তাকায় দাঁড়াকে, এখন সিরাযুক্ত কাপড় গায়ে, রাখালের গায়ের কাপড় সিরা, মহিলা যুক্ত কাপড় গায়ের মধ্যে। রাখাল বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, শুধু আজকের দিনটা নামাজ পড়বো আমার মনে বড় শখ। হযরত উমর ফারুক এই জায়গায় ইমামতি করে কে? বলে এই মসজিদের ইমাম হলো হযরত উমর ফারুক। তুমি কি নাম শোনো নাই? কয় শুনছি। কয় উনি হলো খলিফা, এই বর্তমান জামানার খলিফা, আর উনি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেন। একটু পরেই তো ইমাম সাহেব ঢুকবে, কারণ আযান পড়বে, আযান পড়ার পর সব মুসল্লিরা আইব, ইমাম সাহেব আইব, আপনি বসেন। কই ভাই রে আজকে বসবো, আর কোনোদিন আমি বসতাম না। উসমান গনি ডাক দেখো, ভাই তোমার হাতটা ধরে কয়, ভাই শুধু আজকে নাই, তোমার যতদিন মন চায়, একমাত্র মসজিদে ইমামের জায়গা ব্যতীত কোথাও কারো জায়গা নির্ধারিত নয়। সুতরাং তুমি যদি মন চায় প্রতিদিন এসে একমত তুমি এখানেও দাঁড়াইতে পারো, কারণ তোমার মন চায় মসজিদের যেখানে সেখানেই তুমি দাঁড়াইবা, তবে কাউকে নেমে না। তুমি আগে এসে আগের কাতারে বসবা, তোমার পিছনের কাতারে যাওয়া লাগবে না। তুমি 5 ওয়াক্ত নামাজেই হযরত উমর ফারুকের পাশে পড়তে পারবা, যদি তুমি আগে এসে দাঁড়াইতে পারো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর আমার দেশে মসজিদের মধ্যে দেখা যায় 12-13টা যায় নামাজ পড়া। এইটা কার? কয় সেক্রেটারি, কয় এইটা কার? সভাপতি। বের করে দাও কান ধরে রে। মসজিদের মধ্যে একটা যায় নামাজ একমাত্র ইমামের জায়গা ব্যতীত, ইমাম সাহেবের জায়গা ব্যতীত কারুর জায়গা ধরে রাখার একটার নাই। আমার দেশে অসংখ্য মসজিদের মধ্যে খালি যায় নামাজ পড়া। দেখা যায় পিছনের কাতারে দাঁড়ায়, মোল্লা আসবে, কখন মোল্লা দাঁড়াইবে, ও যদি 15 জনের পরে আসে তাও ঘাড় উপরে লাফ দিয়ে সামনে বসে। মসজিদ ভরে গেছে তাও যায় সামনে বসে, কারণ ওর যায় না আমার সামনে। যে মসজিদের তোর নির্ধারিত জায়গা রাখে, ওই মসজিদের মুসল্লিদের নামাজের অবস্থা কেমনে হতে পারে? একমাত্র মসজিদের যাই নামাজ ঠিক থাকবে ইমামের, ইমাম মুয়াজ্জিন ব্যতীত অন্য কারোর যাই নামাজ ঠিক থাকবে না, নামাজ স্থান ঠিক থাকবে না। কিন্তু আমার দেশে দেখা যায় যার যার ব্যক্তিগত নামাজের জন্য যাই নামাজ থাকে। জোরে বলেন ঠিক কিনা? হযরত উমর ফারুক যখন মেম্বারের মধ্যে প্রবেশ করেছে রে, ওই রাখাল চিল্লায় চিল্লায় বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা বলেন না, এদিক খেল, আল্লাহু আকবার। মনে মুসল্লিরা ডাক দে কয়, তুমি কেমন মুসল্লি রে? ইমাম সাহেব এখনো সূরা কেরাত শুরু করলো না, নামাজ শুরু করলো না, তুমি কেন তাকবীর দিলা? বুঝি আসে না? নামাজের ভিতরে যদি কোনো ওয়াজিব সুন্নাত তরফ হয়ে যায় তাহলে আধা মুসলমান তাকবীর দেয়। মুসলমান এখনো তো ইমাম সাহেব মসজিদের মেম্বারের মধ্যে দাঁড়াইয়া সূরা কিরাত পড়ে নাই, নামাজে দাঁড়াই নাই, তুমি কেন আল্লাহু আকবার বললা? রাখাল কয়, তোমরা জানো না
আমি আইছি উমরের পাশে নামাজ পড়ার জন্য, আমি আইছি হযরত উমরে ফারুককে দুনান ভরে দেখবো। এই যে ইমামতি করতে শ্রেণীতে 1 নাম্বার চোর, 2 নাম্বার হলো মুনাফিক। এই খলিফা হযরত উমরে ফারুক রাতের অন্ধকারে প্রজাদের দুঃখ, প্রজাদের কষ্ট দেখার জন্য বাইরে হয়ে যেত। দিনের বেলা ছদ্মবেশে উনি রওনা দিলেন। একদিন 22টা তালিযুক্ত কাপড় গায়ে দিলেন। কয়টা তালি? জোরে বলেন কয়টা? 22টা তালিযুক্ত কাপড় গায়ে উনি রওনা হয়ে গেলেন। ও যুবক বন্ধুরা আমার, উনি রওনা দিতেই দিতে উনি রাস্তা দিয়ে যাইতে যাইতে বড় প্রান্তরে যাইতে যাইতে প্রজাদের দেখতে, যারে দেখে সালাম বিনিময় করে, কৌশল বিনিময় করে। যাইতে যাইতে দেখে এক রাখাল, এই রাখাল বকরি চড়াইতেছে মরুভূমি প্রান্তরে। আর হযরত উমরে ফারুক একজন প্রধানমন্ত্রী, যিনি শাসক, ইনার বুকটা ফেটে যায়, পিপাসায় কাতর হয়ে গেলেন, ক্ষুধার্ত লেগেছে। যিনি একজন খলিফা, যিনি বাংলা বা পৃথিবীর মুসলমান তৎকালীন মুসলিম মিল্লাতের খলিফা, প্রধানমন্ত্রী, এত বড় পাওয়ারফুল মানুষ, কোন সিকিউরিটি নাই সাথে, অসংখ্য মধ্যে যান তাকান, আপনি আশ্চর্য হয়ে যাবেন। একজন স্কুলের বড় প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, হেডমাস্টার বাইসাইকেল চালায় ক্লাস করে। বাইসাইকেল, তা ওই আমাদের মতো পনির সাইকেল নয়। দেখে আমি নিজে দেখেছি হাম্বল সাইকেল, হাম্বল, সেই মোটা মোটা সাইকেল, এরকম রড, লম্বা লম্বা সাইকেল। আমি আশ্চর্য হয়ে গেছি। অফিসার, একজন পিওনও আসছে বাইসাইকেল চালায়। শুধু এই নেই, ম্যাজিস্ট্রেট, একবার গেলাম, যাই দেখি ম্যাজিস্ট্রেট বাইসাইকেল চালায়। আর আমার দেশে পিওনের 3-4টে বাড়ি। জোরে বলেন ঠিক কি না? পিয়ন আমার দেশে একটা প্রতিষ্ঠানে যদি সভাপতি হওয়া যায়, তাই হলেই মোটামুটি বছরে 2-4-10 লাখ কামানো যায়। মেম্বার হলে কামানো যায়। দুর্নীতির মধ্যে এমন ভাবে আমরা জড়িয়ে পড়েছি, মাশাআল্লাহ, মরণের চিন্তা নেই। জোরে বলেন ঠিক কি নাই? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? স্কুল ধরে অনেক প্রতিষ্ঠানে সুপারিনটেন্ডেন্ট, অনেক প্রতিষ্ঠানের পাশে অসংখ্য দাড়ি টুপি জুব্বা মাথায় দিয়ে ঘুষের মধ্যে জড়িত। জোরে বলেন ঠিক কিনা? খলিফার বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে সামনে যদি কয় মুনাফিক আর চোর, উপস্থিত মুসল্লিরা একদম ধরছে চেপে। তোমার কাছে খবরদার, এটা মসজিদ, নিরাপত্তা পালন করো, চুপ। হযরত উমর ফারুক বলেন, ভাই নামাজের টাইম হয়ে গেছে, এখন সমাধান আমি দিতে পারবো না, নামাজ শেষ করে সমাধান দিব, সবাই ধৈর্য ধরেন। কিন্তু রাপতবর্তী রাখাল চিন্তা করে, হারে আসলাম উমরে দেখতে, দেখি চোর। গতকালকে এই লোকটাই তো আমার সঙ্গে কথা হলো, ইনি আমারে মিথ্যা বলা শিখাইলো, ইনি আমারে 2 নাম্বারি করা শিখাইলো। সেই লোকটা কেমন ইমামতি হয়ে গেল, এই জায়গায় কেন চান্স পেল? হযরত উমর ফারুক নামাজ শেষ করে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বললেন, ভাই গতকালকের ঘটনা শোনেন। আমি হযরত উমর ফারুক, গতকালকে আমি খলিফা ছিলাম না, গতকালকে আমি ছিলাম সাধারণ পাবলিক হইয়া, সাধারণ একজন প্রতীক সাজিয়া মহল্লার মধ্যে ঘুরতে যাইয়া এই রাখালের সঙ্গে আমার দেখা। একটা রাখাল আমার চক্ষু খুলে দিছে রে, আমার প্রজারা আমাকে কত ভয় পায়, এই কোরআনকে কত ভয় পায়, আমার প্রজারা আমার আল্লাহরে কত ভয় পায়। আমি উমর ধন্য হয়ে গেছি, একটা রাখাল হইয়া রব্বে কারিমের ভয়ে 2 নাম্বারি করে না, ঘুষ নেয় না, ঘুষ দেয় না। সুতরাং আমি আমার রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি। আমি রাজ্য পরিচালনা করেছি, এই রাজ্যের সাধারণ পাবলিক পর্যন্ত দুর্নীতি করে না। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কথা কি বোঝেন? তখন সবাই উনি বললেন, ভাই আপনি গতকাল কামারে যখন মুনাফিক বলেছিলেন আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু আমি আমার নিজের শুধরিয়ে নিছি। যখন আমাকে চোর বলেছিলেন আমি রাগ করি নাই, তবে কষ্ট পেয়েছিলাম। আমি হযরতে খলিফা হযরত উমর ফারুক, তুমি আমার তালিযুক্ত কাপড় দেখেছিলে,
শোনো, ওই তালিযুক্ত গায়ে কাপড় যদি না যাইতাম আমি তোমার আসল চেহারা বুঝতাম না, যে প্রজারা কুরআনকে কত ভালোবাসে, প্রজারা কত আমি শাসক উমরকে ভালোবাসে আমি দেখে এসেছি। সুতরাং সঙ্গে সঙ্গে ওই রাখাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। বেহুশ হওয়ার পর হযরত উমরে ফারুক বুকের সঙ্গে টান দিলেন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার বুকের সঙ্গে নিয়ে যখন টান দিলেন, রাখাল বলেন, আমার জীবন সার্থক, হে ভাই উমর, আমার জীবন ধন্য। আমার শুধু এমন একজন শাসককে দেখার স্বপ্ন ছিল, দুইটা স্বপ্নে একটা হলো আমার কোনো বাড়ি গাড়ির লোভ ছিল না, দুনিয়ার কোনো লোভ ছিল না। এই দুনিয়া ক্ষণস্থায়ী ছিল, স্থায়ী আমার কবর। সেই কবরটা আমার যদি ভালো না হয় আমার জিন্দেগি বরবাদ। এই জন্য আমার জীবনে স্বপ্ন ছিল যে আমি খলিফা হযরত এই যে রাজ্যে থাকলে, যে রাজ্যের বিচার কঠিন বিচার করে ন্যায়পরায়ণ বাদশাহ হযরত উমরে ফারুক, তাকে দেখার স্বপ্ন ছিল। আপনাকে দেখার স্বপ্ন আমার আল্লাহ সব পুরা করেছে। আর একটা স্বপ্ন আমার আল্লাহর জান্নাত। আপনি দোয়া করেছেন, আপনি খলিফা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জান্নাত দান করে, জোরে বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী সালাম। Ya Habib salam alayka নবী আমার সালাম সায়া সকিতে পেটেতে পাকো বান্দিতে তবুনা কয়টা দেবী কথা হয় না। আর আমরা কই যে আল্লাহ মরার আগে একটা বাড়ি যদি করে যেতে পারতাম, মরার আগে যদি জমি খয়ান করাই করতে পারতাম, মরার আগে যদি একটা গাড়ি কিনে একটু আরামে ছুটতে পারতাম, মরার আগে যদি ছেলে মেয়েগুলো মানুষ করে ফিরে যেতে পারতাম, মরার আগে যদি বউডার একটা হেফাজত করে ফিরে যেতে পারে, কপাল ফুরা। আমার আপনার মতো কপাল ফুরা মানুষ আর দুনিয়ায় নাই। আর একজন ইমানদারের সর্বোচ্চ চা হল আল্লাহ আমার ইমানই মৃত্যু এবং তোমার জান্নাত। বলেন না, মৃত্যুটা হবে কি? ইমানই মৃত্যু হবে, মরণের সময় কালেমা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলো মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পার দেখতে পার। আমি অসহায় তাই এত দূরে রহু, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখলাম
না মদিনা, যাইতে পারলাম না মদিনা। একটু মহব্বতে ছিলে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরেছে অন্ত, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখী পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান কষ্ট পাচ্ছেন আপনারা? কারণ আমি আট্টশির বক্তা, অনেকে চিন্তা করো রুহুল আমিন সিদ্দিকী ওই অনেক খালি জিকির আজকাল করবো একজন। আমি সর্বজনীন আলোচনা করি সব সদা সর্ব। এই কি শুরু করলাম, আই কি একবার বাড়ে একবার কমে, একবার যায় একবার আহে, বালা করো অল্প একটু আলোচনা করবো। এইটার সময় একটা পর্যন্ত আলোচনা করবো, তারপরে আগেও ছেড়ে দিতে পারি, বলা 12:30 বেজে গেছে। ভালো করো বাবা, তাড়াতাড়ি একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভাবের দেশে যাবি রে মন, ভাবের দেশে যাবি, সেটা যে দেখতে পাবি আল্লাহর ছবিও মন, ভাবের দেশে যাবি, তোরা ভাবের দেশে যাবি, ঠিক কিনা? ভাবের দেশে যাইবি, প্রেমের দেশে তো নাই। খোদার কসম প্রতিনিয়ত মাদ্রাসা, স্কুলে, কলেজে, গতকালকে দেখলাম একটা হাফেজি কোরআন আলিমা, ক্লাস 9-এ পড়ে, 9-এ পড়ে, কোরআনের পাখি, নাম জামিলা নামে সুন্দর একটা মেয়েকে চাচাই তাকে কি চাচার লালসিত শিকার হয়েছে, চাচার লালসিত শিকার, তার নানিকে হত্যা করেছে, নানি না দাদিরে হত্যা করছে আগে যখন বাধা দিছে। এরপরে মেয়েটাকে ধরে নিয়ে ক্ষেতের মধ্যে নিয়ে তার সঙ্গে জিনা ব্যভিচার করে তাকে হত্যা করে মেরে ফেলেছে, মেরে উলঙ্গ করে মুখের উপরে একটা কাপড় দিয়ে রাখছে, গায়ের উপরে একটা কাপড় দিয়ে কোট রেখে দিয়ে চলে গেছে। এত দুঃখ লাগলো, যেটা কোরআনের পাখিও আজকে এই কয় বছর, 19 বছর, 16 বছর, 17 বছরের একটা কোরআনের পাখি, একটা মেয়েও চাচাই কি করছে, ঈদের দিন 500 টাকা সালামি দিছে। কত টাকা? 500 টাকা দিয়ে চিন্তা করছে বাগনির হাতে চাচার বাতিজার কাছে দিছে, বাজার নেও, 500 টাকা পাইছে, পাই বিকেল বেলা প্রস্তাব দিছে, কুপ্রস্তাব। আর মেয়েটা একটা সর মারছে চাচার মুখে, যে তুই কি বলতে চাস? চাচা লালসিতার শিকার, এদেশে বাবা লালসার শিকার। বুঝলাম পর্দাও ফরজ, নামাজও ফরজ, কিন্তু এই কোরআনের পাখিটা তো পর্দা ছেড়ে চলেনি। কোরআনের পাখি তো সবাই, তো উনি তো এলাকার যত মেয়েরা ছিল সবাই কাঁদতেছে। মেয়েটার ওর যারা ছিল, সঙ্গী ছিল, বান্ধবী ছিল, সব ক্লাস 9-এর ছাত্রী, 8 9-এর ছাত্রী, দেখলাম সব বলতেছে এই মেয়েটা কোনোদিন হিজাব ছাড়া স্কুলে আসে, মাদ্রাসায় আসে। আর ওরা আমরা যখন টিফিন করে দিত আমাদের জামাতে নামাজ পড়াইতো, আশ্চর্য হয়ে গেলাম আমাদের কোরআন ট্রেনিং দিতে। এই মেয়েটা তো এই মেয়েটা তো পর্দার মধ্যে ছিল, তাকেও লালসার শিকার হয়েছে। তাহলে সুজা বোঝা যাচ্ছে বাংলাদেশটা এমন একটা অবস্থানে চলে গেছে, শিক্ষক
ছুটি দিয়ে ছাত্রীর জীবন নষ্ট করতেছে। শিক্ষক নামের কলঙ্ক, শিক্ষক তো বাবার সমতুল্য, কিন্তু সে প্রাইভেট পড়াতে এসে ছাত্রীকে গণহারে হত্যা কি করতেছে, ধর্ষণ করতেছে। এই সমস্ত কথাগুলো বলতে গেলে খুবই দুঃখ লাগে মনের ভিতরে। এমন একটা জামানায় বক্তা হয়েছি, এখন এমনই একটা জামানায় না পারতেছি বলতে, না পারতেছি সহ্য করতে। কইতে আজকে সমাজ জাতি যেভাবে এদিকে চলে গেছে, এই জন্য এলেমের বিকল্প নাই, কোরআন শিক্ষার বিকল্প নাই, মাদ্রাসার পড়ার বিকল্প নাই। কারণ কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান যার ভিতরে থাকবে, আর জানতাম জিনা ব্যভিচার থেকে হয়তো আল্লাহ তাকে হেফাজত করতে পারে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। বউ থাকতো শালীর প্রতি মন, ঠিক কিনা? কথা কয় না? ছোট ভাই বড় ভাবির দিকে নজর, ছোট ভাই বড় ভাই ছোট ভাইয়ের বউ নিয়ে ভাগছে, ঠিক কিনা? বড় ভাইয়ের বউ ছোট ভাই নিয়ে চলছে, ছোট ভাইয়ের বউ বড় ভাই নিয়ে চলছে। কি যে শুরু হলো একটা কিলে খেলা। একটা কারণ হলো আজকে কোরআন যেহেতু মাদ্রাসা বলে যায়। আমি কিছুদিন আগে একটা মাহফিলে গেছি, আমি আশ্চর্য হয়ে গেছি। দুইকা দেখি মসজিদের ভিতরে খালি যায় না, কিন্তু ওরা সব যায় না, পিছনের কাতার সব ভরা, সামনের কাতার 8 জায়গা খালি, 8টা সিট খালি। তা আসরের নামাজটা আমি চিন্তা করলাম কোন মাদারি ফুরি ওদিকে, আমি চিন্তা করলাম এইটা দেখতে হইব কি তা হয়। আমি তো বেশিরভাগই সুরত ধৈরা চলি, কারণ আমি বক্তার মতো চলি না। অনেক বক্তা আমি যদিও ছোটখাটো একটা আপনাদের 10 জনের দোয়ায় মোটামুটি বাংলাদেশে নামলে 10 জন চেনে, যদিও আপনার 20 জন না ছিল 10 জন চেনে। যেখানে খাই, যেখানে বসে একটু চা খাইতেও পারি না, কারণ বসলে সিদ্দিকী সাহেব, কথা বুঝেন না? এই যখন এমন ভাইরাল হয়ে গেছে, এখন বিপদ, ভাইরাল হয়ে বিপদ। দেখুন দাঁড়াইছি আমি, ইমাম সাহেব তো আয় আমার চিনে ফেলছে, হুজুর হুজুর হুজুর। আমি তো হবে না, আমি মুসাফির, কারণ আপনি 4 রাকাত নামাজ 2 রাকাত হলে পড়াইতাম, আপনি পড়ান। পরে উনি বসতেন, খালি আমি দাঁড়ায় যায়, সামনে আমার ডাক, হুজুর আসেন। না ভাই, জোর করে নিচে টানি গেলাম, দেখি চারিপাশে 4টা 8টা সিট খালি, কেউ সামনে আসে না। নামাজের সময় হুজুর আইতো 2 হাজি সাহেব, সেক্রেটারি, আর ওই 2 মরল, কথা বুঝছেন? এরা পাঁচের যে এক জায়গায় একটা 2টা খালি থেকে গেল। নামাজের আগে সপ্তাহ নামাজ পড়ে 2টা খালি রয়েছে। নামাজ শেষ করে ওই 2টা কেউ দাঁড়াইনি, আমি আশ্চর্য হয়ে গেলাম। তো জিজ্ঞাসা, ভাই ইমাম সাহেব হুজুর বেয়াদবি মাফ করবেন, কারণটা কি? কাহু ভাইজান, আমি চাকরি নিয়েছি এই মসজিদের, এই 17 জন বছরে মনে হয় বদলায়, মোটামুটি আমি 6 মাস টিকেছি। আপনি যা কইতেছেন মনে হয় আগামী দিন আমার থাকা হবে না। আমি কেন কই যে যায় না, আমাদের মোরল সাহেবের ওই যদি কেউ দাঁড়ায়, তাহলে ওই মসজিদে উনি এই জায়গায় গালিগালাজ শুরু করে দেয়, কথা বুঝছেন? মসজিদের ভিতরে গালি দেয়। আমি উনি উনি আসে, কিন্তু উনি মাঝে মাঝে দেরি করে ফেলে, কিন্তু আবার আগে দাঁড়াইলো দোষ, পাশে দাঁড়াইলো দোষ, না সময় মতো দাঁড়ায় যায়, পিছন থেকে শুরু করে আজকে সময় বেশি বাচ্চা, ঘড়ির টাইম বেশি হয়েছে, আগে মনে হয় খাওয়া ভালো হয়েছে, কথা বুঝছেন? আমি কাম সারছি, আইসি উনি, পরে আইসি, আসা পর জিজ্ঞাসা, হুজুর বেয়াদবি মাফ করবেন। হাজি মোরল সাহেব, ওয়ালাইকুম আসসালাম। ভাইজান এই মসজিদ কার? মসজিদ আমাদের মানে আমাদের গোষ্ঠীর মানুষ সবাই মিলে করছে। এই মসজিদটাকে আল্লাহরে দিচ্ছেন না আপনার আছে ব্যক্তিগত? কেন? আমাদের সবারই তো আছে। আমি সবার আছে কি কোন? মসজিদের মালিক কিরা? আমরা। আমি তলি ঠিক আছে। মসজিদের মালিক যদি আল্লাহ হয়তো তলি ঠিক ছিল না, কিন্তু মসজিদের মালিক তো আপনি। আমি বললাম ইমাম সাহেব এই মসজিদে নামাজ আপনি পড়ায়েন না, কারণ যে মসজিদের এখনো মালিকই আল্লাহ হতে পারে নাই, যে মসজিদের মালিক এখনো আমার মাওলা হতে পারে নাই, সেই মসজিদে নামাজ কেমনে পড়বো? সর্বসাধারণের যেখানে দাঁড়ানোর একটা নাই, এই মসজিদে নামাজই হবে না। ব্যক্তিগত জায়গা দাঁড়ায় রেখেছে। পরে আমি পাশে, আমি আর বেশি মুসাফির মানুষ, চিন্তা করলাম জ্ঞান করা যাবে না। পরে বুঝাইলাম, চাচারা বুঝাইলাম, হাতে কোনো বাজান রাখা যাবে না। পরে করছে যে আমি তো আর রাখতে কইনি, দাঁড়াইলে আমি আপনি দাঁড়াইলে বলে গালিগালাজ করেন, কয় ওই অনেকের ময়লা টেলা নিয়ে দাঁড়াই জন্য পছন্দ করি না, কথা বুঝেননি? তো বিশেষ করে আর অনেক কথা, এইসব কথা বলা মাহফিলে ঠিক না। তা আল্লাহ হেদায়েত দান করছে কি জানি না। তা অসংখ্য মসজিদ দেখবেন এরকম অবস্থা, আল্লাহর ঘর, এখানেও ধনী গরিব বাছাবাছি হয়। আমাদের দেশে এমপি মন্ত্রী দাঁড়াইলে সে কাতারে একদম সাদা বিছনা বানায় দিতেছে, কেউ আর সে জায়গা করছে।
সর্বসাধারণের ঢোকার অনুমতি নেই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হঠাৎ মুসলমান আজান পড়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, لا إله إلا الله। মুসল্লিরা দলে দলে মুসলিম